নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেছিলাম 6:45-র সময়। উঠেই আগে দেখো ঘরে আগে বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিয়েছি, যেহেতু ফার্স্ট কাজ আমার এটাই। এটা করে তারপরে আমি ঘরটার ঝাড় দেবো, ঝাড়টার দিয়ে তারপর ফ্রেশ হয়ে রান্নাঘর যাব। তো বাইরের কাজ মোটামুটি মাই করে ফেলে, মানে উঠোন ঝাড় দেওয়া, রান্নাঘরটা একটু ঠিকঠাক করা, মোটামুটি ওই ঘরগুলো, ঠাকুর ঘরগুলো মাই সব কিছু গুছিয়ে ফেলে তাড়াতাড়ি, যেহেতু অনেক ভোরে ওঠে আর আমি অত ভোরে উঠি না। তো তার জন্যে মা এক সাইড করে ফেলে, তারপরে আমি ঘুম থেকে উঠে আমি এক সাইডটা করে ফেলি। তারপরে যাই হোক দুজনে মিলে রান্নাঘরে গিয়ে রান্নাটা করে ফেলি। তো যাই হোক এদিকে নিজে একটু ফ্রেশ হয়ে ঘরে এসে একটু তোমার চুলটা একটু আঁচড়ে নিয়েছি, আর একটু মুখে একটু টুকটাক জিনিস নিয়ে নিই, যেহেতু আগে একদমই মুখে কিছুই ইউজ করতাম না, কিন্তু এখন রিসেন্ট ভাবছি একটু না ইউজ করলে মুখটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য একটু মুখে কিছু নিয়ে, ওই সানস্ক্রিন না নিলে হয়ই না বলতে গেলে। কাঠের উনুনে রান্না করলে মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে, তার জন্যই মুখে একটু সানস্ক্রিন নিই। তো যাই হোক এইদিকে তারপরে মা একটু চা খেলো, আমি একটু খেয়েছিলাম কাঁচা হলুদ, আর কিচ্ছু না। সকালবেলা এটাই একটু খাওয়া, আর কিছুই খাই না, আর একটু জল খেয়েছিলাম, আর একটা বিস্কুট খেয়েছিলাম পরে। তো যাই হোক তারপরে দেখো কাকিদের বাড়ি থেকে নিয়েছিলাম এই তানকুনি গাছ, সেটা নিয়েই ঘরে লাগিয়ে দিয়েছি। তারপরে দেখো এটার সঙ্গে করছি আমি আকাজ, আর আমাকে দেখে কি করে। তো যাই হোক তারপরে নিয়ে নিলাম মাছ, আজকে রুই মাছ রান্না করব। তো রুই মাছের ঝোল করব, আর এই যে ডিমটা ছিল এই ডিমটা দিয়ে করবো হচ্ছে বড়া। আর নদী থেকে নিয়ে আসা হয়েছিল শাপলা, মানে নাল, ওইটাই একটু ভাজা ভাজা করব। এটাই হচ্ছে আজকের মেনু। তো যাই হোক সব কিছু প্রথমেই আমি গুছিয়ে নিয়েছি, মাছটা কেটে কুটে ঘরে নিয়ে এসেছি, তারপরে মশলাগুলো বানিয়ে নিয়েছি। তারপর যেহেতু মা এসে টুকটাক যেগুলো থাকে সেগুলো মা করে দেবে। তো যাই হোক মশলাটা করা হয়ে গেলে ডিম টিম পেঁয়াজ টেয়াজ কেটে রেখে দিয়েছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে মাছটা আগে ভাজা করে নেব। তো যাই হোক লবণ হলুদ দিয়ে মাছটা ভাজা হয়ে গেলে মা এদিকে এগুলো, এই যে পেঁয়াজ দিয়েছিল হচ্ছে চালের গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে একটু আটা, অল্প একটু, আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছিল একটু কালো জিরে, হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আজকে ডিমের বড়াটা করব। তো সত্যি কথা বলতে অনেক দিন পরে ডিমের বড়াটা করব। সচরাচর মাছের ডিম থাকলে আমরা এমনি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করি, তো ডিমের বড়াটা খুব কমই করা হয়, আর ডিমটা অনেকটা ছিল বলেই ভেবেছিলাম যে ডিমের বড়াটা করি। তো যাই হোক এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে বসিয়ে দিয়েছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেই দিয়ে দিলাম হচ্ছে জিরে আর দু একটা এলাচ, তারপর দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজটা দেওয়া ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। বেশ সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে লবণ আর হলুদটা দিয়ে সুন্দর করে তেলটা ছাড়লে তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জলটা একটু ফুটে আসলেই দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। আর মাছটা খুব ভালো ছিল, মানে বেশ টাটকা ছিল, মানে মরা ছিল না, বড় মাছই। তো যাই হোক তারপর শেষে দিয়েছিলাম একটু গরম মশলা হাতে বেটে। এই হাতে বাটা গরম মশলা কিন্তু দিলে বেশ ভালোই লাগে, গুঁড়োটা তেমন ভালো লাগে না। যেদিন মনে হয় না ভালো লাগছে বাটতে, তখন গুঁড়োটাই দিয়ে রান্নাটা করি। তো যাই হোক এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, তারপরে বসিয়ে দিয়েছিলাম নাল, মানে শাপলা। তো এটা খেতে কিন্তু ভালোই লাগে, নদীর যে শাপলাটা হয় আমাদের বাড়ির পিছনেই হয়েছিল, ও মানে আমার কর্তামশাই নিয়ে এসেছিলো। তারপর ওটা ভাজা হয়ে গেলে বসিয়ে ডিমের বড়াটা, আর ডিমের বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ভালো ভাজা হয়েছিল। তো যাই হোক এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তা যাই হোক ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম বন্ধুরা, টাটা বাই বাই।